আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। ঢাকা ওয়াসার কোশ্চেন সলভ করছিলাম আমরা। আহ, এই যে প্রশ্নটা এটাতে বলেছে, ইন এ থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর লোড ভোল্টেজ অফ 30 ভোল্ট। সাবধানে খেয়াল করেন যে এটা কি লোড ভোল্টেজ 30 ভোল্ট। লোড কারেন্ট কত পাচ্ছি? 400 মিলি অ্যাম্পিয়ার। এবং ফর এ লোড ভোল্টেজ অফ 17 ভোল্ট আমি লোড কারেন্ট পাচ্ছি 600 মিলি অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো থেভনিন ইকুইভ্যালেন্ট অনেক সার্কিট আমরা করে আসছি, থেভনিন, নর্টন, এগুলোর অনেক ধরনের সার্কিট প্রবলেম আমরা সলভ করছি। কিন্তু এটা সম্পূর্ণ নতুন এক ধরনের প্রশ্ন করেছে। যদিও প্রশ্নটা খুবই সহজ, কিন্তু একটু আনকমন টাইপ, কেমন কেমন যেন। সার্কিট দেওয়া, সার্কিট প্যারামিটার দেওয়া আছে, কিন্তু সার্কিটটাই বের করতে হবে। তো দেখেন, এই যে প্রবলেমটা খুব ভালো করে খেয়াল করেন, এটা লোড ভোল্টেজ আর লোড কারেন্টটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসলে কেমন। সেইখানে আমরা জানি এখানে একটা ভি থেভনিন থাকে, আর তার সাথে একটা সিরিজে আর থেভনিন থাকে। ঠিক আছে, এর সাথে আমরা এই জায়গাতে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো থাকে। অর্থাৎ লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে সমস্ত সার্কিট এলিমেন্টকে আমি কি করি? আর থেভনিন আর ভি থেভনিন বানাই, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাইলে আমাকে বলছে যে এই আরএল এর এগেনস্টে দেখেন, একবার 30 ভোল্ট দিলে 400 মিলি অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আর 17 ভোল্ট দিলে 600 মিলি অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। এখানে সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, জাস্ট সংখ্যা চেঞ্জ করে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে, একই জিনিস। প্রসেসটা জাস্ট আপনাকে জাস্ট জানতে হবে। তো আমাদের যদি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হয়? ভি থেভনিন আর আর থেভনিন। এখন খেয়াল করেন, এইখানে 30 ভোল্টের জন্য 400 মিলি অ্যাম্পিয়ার এবং 17 ভোল্টের জন্য 600 মিলি অ্যাম্পিয়ার, দুইটা আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাকে দুইটা ইকুয়েশন বানাইতে হবে, তাহলে আমার এই দুইটা আননোন সলভ হয়ে যাবে। এইটাই এই প্রবলেমের মূল কনসেপ্ট। তা না হলে যে ভেজালটা হবে, দেখেন, যে রং অ্যাপ্রোচে আপনি চলে যাবেন, সেইটা আমি দেখাই দেই। যে এই যে আমি এখান থেকে ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারবো? এটা হচ্ছে আমার ভি লোড, সেটা হচ্ছে 30 ভোল্ট। আর আই লোড, যেহেতু সিরিজ সার্কিট, পুরোটাতে আই যাবে। তো এটা হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার। এখানে আননোন কি? মিসিং এলিমেন্টটা কি? মিসিং এলিমেন্ট হচ্ছে আরএল। আরএল ইকুয়াল টু ভিএল বাই আইএল। সুন্দরভাবে এরকম একটা ভ্যালু আমরা বের করে ফেলবো। কিন্তু তাহলে আপনি আরেকটা কেসে কি করবেন? আরেকটা কেসেও তো আপনার আরএল বের হবে, তাই না? এই যে 600 মিলি অ্যাম্পিয়ার, তো এইখান থেকেও আপনি আরএলই পাবেন। আপনার বের তো আর আরএল করতে বলে নাই, বের করতে বলছে হচ্ছে, কি বের করতে বলছে? ভিথেভনিন আর থেভনিন। তাহলে এই অ্যাপ্রোচে গেলে টাইম নষ্ট হবে এবং খাতার পেজ নষ্ট হবে। কি করতে হবে? দেখেন, আমরা এই যে এই লুপটাতে সুন্দরভাবে কেভিএল চালাবো। কেভিএল চালাইলে দেখেন, ভি থেভনিন মাইনাস আর থেভনিন ইন্টু আইএল ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে এই যে ভিএল, লোডের এগেনস্টে যে ভোল্টেজ, তাই না? সুন্দরভাবে এই ভোল্টেজ থেকে আমার এইটুকু ড্রপ বাদ দিলে এইখানকার ভোল্টেজ ড্রপ পাবো। এই যে এই জায়গা থেকে আমার ইকুয়েশন 1 আসবে, 2 আসবে। দেখেন, ভি থেভনিন মাইনাস আইএল কত? আইএল হচ্ছে এই যে যখন 400 মিলি অ্যাম্পিয়ার, তো এটা 0.4 দেন, ইকুয়াল আর থেভনিন লিখে দেই, ইন্টু আর থেভনিন ইকুয়াল টু কি আসতেছে? ভিএল। ভিএল কত? এই যে 30 ভোল্ট। এটা আমার 1 নাম্বার। 2 নাম্বার ইকুয়েশন কি? ভি থেভনিন মাইনাস এই যে 0.6 অ্যাম্পিয়ার আর থেভনিন ইকুয়াল টু কত? তখন আমার 17 ভোল্ট ড্রপ হয়। এখানে যদিও ভোল্ট লেখার দরকার নাই, কারণ যেহেতু ইকুয়েশন লিখতেছি। তাহলে দেখেন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আপনি ক্যালকুলেটর সুন্দরভাবে বসাই দিলে এই যে এটা এক্স, এটা ওয়াই, আমার ভ্যালুটা চলে আসবে, তাই না? সেই ভ্যালুটা কত আসতেছে? ভি থেভনিন আসবে, সলভ, ভি থেভনিন আসতেছে হচ্ছে আমাদের 56 ভোল্ট, এবং আর থেভনিন আসতেছে হচ্ছে আমাদের 65 ওহম। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।
তো খুবই সিম্পল একটা প্রবলেম, কিন্তু অ্যাপ্রোচ কি হবে এটাতেই পরীক্ষায় অনেক সময় চলে যাবে। সো আমি অ্যাপ্রোচটা দেখাই দিলাম এবং রং অ্যাপ্রোচটাও দেখাই দিলাম, এবং পরীক্ষায় কোনো একটা প্রশ্ন কিভাবে চিন্তা করতে হয় সেটাও দেখাই দিলাম।